জান্নাতের একটা টিস্যুর দাম তো এই সমগ্র দুনিয়া এবং তার ভিতরে যত সম্পদ আছে সবগুলা একত্রিত করলে জান্নাতের একটা টিস্যুর দাম হবে না। টিস্যু, টিস্যু চিনেন? টিস্যু, আরে চিনেন? এই যে টিস্যু, এই যে আমার হাতে দিছে, এই যে টিস্যু, একটা টিস্যুর দাম হবে না। টিস্যুর দাম কি পায়ে হারায় গেলেন? সময়টাকে নষ্ট করতেছি, কাজে লাগাইতেছি না। ইচ্ছা করলে তো চলতে ফিরতে লাগানো যায়। বলছিলাম মনে হয় একদিন যে সারা দিন চলতে ফিরতে মুখ দিয়ে এটা তো বলতে পারেন মনের থেকে যে আল্লাহ মাফ করে দেন। হ্যাঁ, আমাদের কাছে হাতিয়ার একটাই, সম্বল একটাই আছে। আল্লাহর রসুলও বলছে, সাহাবিও বলছে, মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি। আপনার মাগফিরাতই আমাদের সম্বল, আপনার রহমতই আমাদের সম্বল। মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি রহমাতুকা আরজা ইনদি মিন আমালি। আমার আমল দিয়ে পার হইতে পারবো না, আপনার রহমত দিয়ে পার হয়ে যাবে। মুখ দিয়ে তো চাওয়া যায় যে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ এক ফোঁটা রহমতের বাগিদার বানায় দেন। এক ফোঁটা দিলেই তো যথেষ্ট, ফোঁটাও তো লাগে না, ছোঁয়া দিলেই তো যথেষ্ট। এখন তো দিতে চাইতেছেন, দেওয়ার জন্য ডাকতেছেন, দেওয়ার জন্য অপেক্ষা করতেছেন, দেওয়ার জন্য দোকান 24 ঘন্টা খোলা থাকে। পশ্চিম দিক থেকে সূর্য উঠার আগ পর্যন্ত দোকান খোলা। আজকে ক্ষমা স্বীকার করলে কি লাভ? কালকে তো বাধ্য হয়ে স্বীকার করতে হবে। কিন্তু কালকে স্বীকার করলেও কোনো লাভ হবে না। এই দুটা জিনিসই আল্লাহ বুঝাইতে চেয়েছিলেন যে আজকে তওবা করলে কি লাভ, মাপ চাইলে কি লাভ? কালকে তো সবাই মাপ চাবে। কোরআন এটাই বুঝায়, রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। কালকে তো সবাই মাপ চাবে, মাপ চাইতে বাধ্য হবে। কেননা চোখে দেখা ফেলবে, আজকে কানে শুনতেছে, চোখে দেখতেছে না। এই জন্য হয়তো বাধা সৃষ্টি হয়ে গেছে, এই বাধার কারণেই মানতে পারতেছে না। যার কারণে আজকে মাপ চায় না। অথচ 24 ঘন্টা মাপ করার প্রতিশ্রুতি, অপেক্ষা করতেছেন। আল্লাহ চায় না মানুষ শাস্তি ভোগ করুক। আল্লাহ কখনো চায় না যে মানুষ অশান্তিতে থাকুক। যদি শাস্তি ভোগ করার চাইতেনি তাহলে কোরআন কেন বলতো মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, তোমাদেরকে শাস্তি দিয়ে আমার লাভ কি? শাস্তি দিয়ে আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহ লাভেরও ঊর্ধ্বে, লসেরও ঊর্ধ্বে। আল্লাহ লাভও নাই, লসও নাই। এই কথা কোনোদিন বলতেন না যে তোমাদেরকে শাস্তি দিয়ে লাভ কি। আল্লাহ শাস্তি দিতে চান না। বিদায় 24 ঘন্টা অপেক্ষা করেন যে মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না। কিন্তু একটা দিন অচিরেই আসবে, মানুষ খুব মাপ চাবে। কিন্তু হ্যাঁ, ওই সময় আর ফিরা তাকানো হবে না।
এই জন্য যেটা গত জুমায় বুঝাইতেছিলাম, অতীতও বুঝাইছি, এখনো বুঝাইতে চেষ্টা করতেছি। আল্লাহ করুক কারো না কারো বুঝে আসুক, নইলে সবাই স্রোতে ভাসতেছে, এখন হারায় যাবে। মুসলমানের ঘরে জন্ম নেওয়া সত্য হারায় যাবে, উম্মতে মুহাম্মদী হওয়া সত্য হারায় যাবে, এত সুযোগ সুবিধা দেওয়া সত্য হারায় যাবে। এত সুযোগ দিছেন, এত সুবিধা দিছেন, হারায় যাবে। এত বড় অঙ্গীকার করছেন জান্নাত দিবে, সব কিছু হারায় যাবে। যদি আখেরাত কোনো সাধারণ জিনিস হতো, তাহলে আল্লাহর রসুল এত চিন্তিত হইতেন না, সদা সর্বদা বলতেন না হিমামুনাল আখেরা, আমার সবচেয়ে বড় চিন্তা হলো তোমাদের আখেরাত নিয়ে। নিজের আখেরাত নিয়ে তো কোনো চিন্তা ছিল না, আমাদের আখেরাত নিয়েই চিন্তা ছিল। তাহলে এই কথা সারাদিন বলতেন না যে তোমাদের আখেরাত নিয়ে চিন্তা, কেননা আখেরাতের মতো উত্তম তো কোনো জিনিস নাই। তাইলে আল্লাহ বলতেন, এই কথা বলতেন না খাইরুন, আখেরাত উত্তম। কতটুকু উত্তম? যার কোনো সীমারেখা নেই, সীমারেখাহীন উত্তম। আবার এটাও বলছেন আবকা, চিরস্থায়ী। দুনিয়া তো ক্ষণস্থায়ী, কোনো বুদ্ধিমান ব্যক্তি পাওয়া যাবে না যে চিরস্থায়ীর বিনিময়ে ক্ষণস্থায়ী কিনে। টাকা দিয়ে কেউ পচা জিনিস কিনতে চায় না, তো চিরস্থায়ীর বিনিময়ে ক্ষণস্থায়ী কিনবে, এরকম লোকের সংখ্যা যদি কেউ কিনলো, তাহলে তাকে পাগল বলা ছাড়া আর কিছু বলা যায় না। এই জন্যই কোরআন বলছে আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, এই সামান্য দুনিয়া পাই রাজি হয়ে গেল, সব কিছু বিলা গেল, সামান্য দুনিয়া পাইলেও কতটুকু পাইছে? সবাই তো সমানভাবে পায় না। এই মজমাই যা বসে আছে এখানে, একজনও এখানে 1000 কোটি টাকার মালিক না। এখন নিচে যারা বসে আছে 1000 না 100 কোটি টাকার মালিকও এখানে একজনও নেই। দুনিয়ার কি পাইলাম? কতটুক পাইলাম? উন্নতিও তো পেলাম না, যে উন্নতি পেলাম বললে দিলে লেগে যাবে, কিন্তু সঠিকভাবে চিন্তা করলে দেখা যাবে জিনিসটা ঠিকই। এইখানেই যারা বসে আছে এদের যে বসবাসের যে জায়গা, ঘর বাড়ি, বাসা বাড়ি, কতটুকু উন্নত বলেন? উন্নতির ছোঁয়া কতটুকু? দুনিয়ার কতটুকু উন্নতি পেলাম? বুঝতাম 10 একর 12 একরের বাড়ি পাইছি, ভিতরে বিরাট বড় একটা বাংলো পাইছি, তাই জন্য ভুলা গেলে বুঝানো যেত।
রাগ হয়ে যায় না, বোঝার চেষ্টা করেন। আল্লাহ যে বলল যে এই দুনিয়া পায়া তুমি খুশি হয়ে গেলা, এই মজমাই যা উপরে নিচে বসে আছে কি পাইছে? উন্নত দুনিয়ার দিকে দেখলে তো তুলনায় কিছুই পাইনি। কি পাইছেন? অটোতে চড়া একটা চড়া হইল, রিক্সায় চড়া একটা চড়া হইল। হয়তো বেশিতে বেশি অটোতে চলি, রিক্সায় চলি, নইলে বাসে চড়ি, চড়া হইল। রাগ হেন না, বুঝতে চেষ্টা করেন। কি চাকচিক্য পায়া, যারা চাকচিক্য পাইল বুঝলাম, ওরা চাকচিক্য পায়া ভুলে গেল। কিন্তু আমরা জনসাধারণ কি পায়া ভুলে গেলাম? ভাবেন, যেটা আল্লাহ 24 ঘন্টা দিতে চাইতেছে, আমাদের জন্য অপেক্ষা করতেছেন। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, সারা দিন অপেক্ষা করেন, সারা রাত্র অপেক্ষা করেন। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক, বুঝে আসুক। এখন তো দেওয়ার জন্য সারাদিন অপেক্ষা করেন, মাফ করার জন্য সারাদিন অপেক্ষা করেন, জান্নাতের বিনিময়ে কেনার জন্য সারাদিন অপেক্ষা করেন। দোকানি যেরকম দোকান খুলে অপেক্ষা করে যে কাস্টমার আসুক, কিনুক, আমার লাভ হোক। আল্লাহ তো লাভ লসের ঊর্ধ্বে, তাও তো সারাদিন মাগফিরাতের দোকান খুলে রাখেন, জান্নাত দেওয়ার দোকান খুলে রাখেন। কতটুকু সময়টাকে কাজে লাগাই ভাবেন। এই ডাল রুটি জোগাইতেই শেষ, ডাল রুটি তো। রাগ হন না, রাগ হয়ে যাবেন। এখানে বহুত লোক আছে সারা বছরে একটা ইলিশ মাছ কিনতে পারে না। কি পায় আখেরাত হারায়া দিতেছি। মাসে একবেলা পোলাও বিরিয়ানি হয় না, নাই এখানে লোক এরকম। ইলিশ মাছ শুধু চোখ দিয়া দেখে, কাছে যায় না কিনতে। যে এত দাম দিয়ে কিনবো কিভাবে? সপ্তাহে একবেলা গোস্ত খাওয়া হয় না, মাসে 2-4 বার বিরিয়ানি পোলাও খাওয়া হয় না। তো কি পায়া হারায় গেলেন? বুঝান আমাকে, আমি বুঝানো ছেড়ে দিই, আপনারা আমাকে বুঝান। আমার সমাজে 70% মানুষই তো এরকম। হবে 30% মানুষ হবে যারা কিছু পাইছে, আর ওই পাওয়াটাকেও পাওয়া বলে না। পরের থেকে খামসায়া খুমসায়া নিয়ে ওটাকে পাওয়া বলে না। পরের থেকে ছিনায়া ছুনায়া নিয়ে ওটাকে কি বলে না? পাওয়া বলে না। পরের থেকে লুটা পুটা নিয়ে এটাকে পাওয়া বলে না। আমার সমাজের কয়জন আছে বাস্তবিকভাবে পাওয়া? লোন শোন করে বড় লোক হওয়া, এটার নাম পাওয়া না। ভাবলাম 30% মানুষ পাইছে লুটা পুটা নিয়ে। ওরা তো মনকে বুঝাইতে পারবে যে আমি লুটা পুটা নিয়ে পাইছি। আপনি আর আমি কি বুঝামো মনকে?
টানা হেসরার ভিতরেই দুনিয়া গেল, জীবনটা চলে গেল। অথচ সুযোগ তো দিছিলেন সময়টাকে কাজে লাগানো। সুযোগ তো দিছিলেন যে একটু হাতটা উঁচা করলেই হতো, একটু মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ বললেই হতো, একটু বাংলায় মাপ চাইলেই হতো, আল্লাহ মাফ করে দেন চাইলেই তো হতো। তো যেটা বুঝাইতেছিলাম যে কোরআনের কথাই তো সত্য। আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, 60-70 বছরের জীবন পাই খুশি, চিরদিনের জীবন হারায় ফেললাম। দুনিয়ার এই শাকবাদ পাই খুশি, আখেরাতের নাজ নেয়ামত হারায় দিলাম। এই জন্য মেরে দোস্ত ভালো মতে বুঝি, সময়টাকে হেফাজত করাই আমাদের দায়িত্ব ছিল, জীবনটাকে হেফাজত করা, সময়টাকে হেফাজত করা। আর পদ্ধতিও দিছিলেন, সহজ পদ্ধতি দিছিলেন, হেফাজতের সহজ পদ্ধতি ছিল। হ্যাঁ, সারাদিন নামাজ লেখানের সহজ পদ্ধতি আছে, হাদিসে পাওয়া যায়। ফজর আর আসর যে বাজামাত পড়ল, ফেরেশতাদের শিফট পরিবর্তন হয় 2 বেলা। একদল ফজরে আসে, আসর পর্যন্ত ডিউটি করে, আসরে আকাশে চলে যায়। আরেক দল আসরে আসে, ফজর পর্যন্ত ডিউটি করে, ওরা ফজরে আকাশে চলে যায়। দুনো দলকেই আল্লাহ জিজ্ঞাসা করে যাওয়ার পরে, আসরে যারা চলে যায় তাদেরকেও জিজ্ঞাসা করে, ফজরে যারা চলে যায় তাদেরকেও জিজ্ঞাসা করে, কাইফা তারাকতুম ইদা আতাইতুম, আমার বান্দাদেরকে কি অবস্থায় পেয়েছো যখন তোমরা আসতেছিল। ওয়া কাইফা ওয়াজাদতুম ইদা ওয়াসালতুম, তোমরা যখন জমিনে পড়ছিলে তখন আমার বান্দাদেরকে কি অবস্থায় পেয়েছিলে। তো ফেরেশতারা বলে আতাইতুহুম ইউসাল্লুন তারাকতুহুম ইউসাল্লুন, যখন আসছিলাম তখনও দেখছি নামাজে, যখন ছেড়ে আসতেছি তখনও দেখছি নামাজে। আল্লাহ বলে পুরাটা সময় নামাজ লেখা রাখো। সহজ তো ছিল, কঠিন তো ছিল না। সময়টাকে কাজে লাগানো তো সহজ ছিল। আসসালাতু ইলা সালাতি কাফারা, মনোযোগ দিয়ে শোনেন, কাজে দিবে। মনোযোগ না দিলে কথা দিলে গাথে না, এত সহজ না দিনই কথা। না গাথে না, আল্লাহ বুঝ দেন না। এই জন্য দেখবেন শিক্ষিত মানুষ দিনের ব্যাপারে বিলকুল অজ্ঞ, অথচ দুনিয়ার ব্যাপারে বড় পটু। শিক্ষিত দুনিয়ার ব্যাপারে বড় পটু, হইতে 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 বুদ্ধিজীবী হয়ে গেছে, পটু হইতে হইতে সুশীল হয়ে গেছে, হইতে হইতে সিআইপি হয়ে গেছে, ডিআইপি না, তার উপরে সিআইপি। কিন্তু দেখবেন দিনের ব্যাপারে বিলকুল জাহেল, বিসমিল্লাহটা পর্যন্ত শুদ্ধ করতে পারে না। আমরা নেতা করে দেখি তো, প্রতিদিন দেখা হয়, স্টেজ দখল করতে যায়, কেননা ওরা জানে টাকা ছাড়া এতটি লোক আমরা জমা করতে পারবো না। মাদ্রাসা আলারা, সংস্থা আলারা এতটি লোক জমা করে দিছে,
উনি আইচা 2-4-10 টাকা দিয়া নিজের আধিপত্য কায়েম করে, নেতৃত্বের বল প্রয়োগ করে, নাইলে সভা করতে দেয় না। জানে এতটি লোক আনতে গেলে প্রত্যেককে 500-1000 করে দিতে হবে, আর হুজুররা তো বিনা পয়সায় জমা করে দিছে। তো যায়া বক্তৃতা করে দেখি, বিসমিল্লাহ পড়ে, যদিও উচ্চ স্বরে আমরা পড়ি না, কিন্তু মনে মনে ইস্তেগফার পড়ি, ইন্না লিল্লাহে পড়ি, যে কি পড়তেছে বিসমিল্লাহ। দেখেন না, বক্তৃতার আগে বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহটা পর্যন্ত শুদ্ধ করে নেয়, অথচ জাতির কর্ণধার। যার বিসমিল্লাহ সহি নাই, ও কি জাতির কর্ণধার হবে? খালি লুটবে আর বিদেশে পাঠাবে। যাক, এটা আমার আলোচ্য বিষয় না। জাতি তো জন্ম থেকেই জ্বলতেছে, আর কত জ্বলবে? আমরা তো জন্ম থেকেই জ্বলতেছি, ঠিক না? হ্যাঁ। তো যেটা বুঝাইতেছিলাম, সময়টাকে কাজে লাগানো অনেক সহজ ছিল। আসসালাতু ইলা সালাতি কাফারা, এক নামাজ থেকে আরেক নামাজ মধ্যবর্তী সময়ের গুনাহকে মাফ করে দেয়, মাপ অটোমেটিক হয়ে যায়। কাজে লাগানো সহজ ছিল। কিন্তু আবারও বলতেছি, কি পায়া হারায় গেলেন, কি পায়া হারায় গেলেন, কি পায়া আমরা হারায় গেলাম? একটু ভাবেন। কি পায়া হারায় গেলাম? ছোট একটা জীবন, এর ভিতরে 70% মানুষ কি পাইছে? কিছুই তো পায় না জীবনে। এই সাব্বা ছোট একটা বাসা, ভাড়াকৃত বাসা, বাড়ি পাইলেই কত বড় বাড়ি। বাংলাদেশের হাতের করে গণা ছাড়া তো কয়েকজন বড় বাড়ি পায় না। হাতের করে গণা কয়েকজন পাইছে। হাতে গয়না দেখানো যায় আপনার করে? হাতের পরে গয়না দেখানো যায় কয়জনে পাইছে। বাকি তো ছোট ছোট, 5 কাঠা 10 কাঠা, 10 কাঠার উপরে তো নাই। এটুক পাই হারায় গেলাম, সময়টাকে কাজে লাগাইলাম না। অথচ 24 ঘন্টা ডাকতেছে, 24 ঘন্টা অপেক্ষা করতেছেন, 24 ঘন্টা কিনতে চাইতেছেন, তাও জান্নাতের বিনিময়ে। বলা না দিতেন তাইলে তো সন্দেহ থাকতো, বলে তো দিছেন। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়, 2,40,000 মাইল। মনে হয় কারো মনে লাগতেছে না জান্নাত। লাগলে চিত্র এরকম হতো না, লাগলে চিত্র এরকম হতো না। আজকে কোনো জিনিসের মর্যাদা নেই। দিলই তো বন্ধ, দিলই বন্ধ, দিল বন্ধ এখন আমাদের। এটারও কারণ আছে, দিল বন্ধের কারণ আছে। রাগ হয়ে যাবেন বলবো? যেই পোশাক পরে নামাজে আসেন, ওই পোশাক পরে কি কোনো অনুষ্ঠানে যান? বলেন, আরে বলেন না। হ্যাঁ, আল্লাহর বাড়ির চেয়ে বড় কোনো বাড়ি আছে নাকি? আল্লাহর ঘরের চেয়ে বড় কোনো ঘর আছে? আল্লাহর দরবার থেকে বড় কোনো দরবার আছে? না, আছে। আরে মুখ দিয়ে বলতেছেন নাই, কিন্তু কর্মে তো বলতেছেন আছে। বিয়ে শাদী, শ্বশুর বাড়ি, অফিস, আদালতে
সাইজা গাইজা পারফিউম সারফিউম লাগায়া যায়, বলেন তো মসজিদে কোন লেবাসে আসেন? ফজর নামাজে দেখি তো চোখ তো বন্ধ থাকে না, কতগুলা বাইরে এসে না পুরুষরা রাত্রে নাইটে পড়ে। নাইটে পড়ে কতগুলা পায়জামা আছে না, ওটাই তো, ওটার উপরে একটা গেঞ্জি পরে চলে আসে। ওমাই ওয়াদ্দিম শাআইরাল্লাহ, কোরআন তো বলে আল্লাহর ঘরের বড়ত্বই তো আপনার আমার দিলে নাই, আল্লাহর দরবারের বড়ত্বই তো নাই। সবচেয়ে বড় সৌন্দর্য, সবচেয়ে বড়, এটা তো আল্লাহকে দেখানোর লেগে ছিল যে আল্লাহ তুমি দিছো। হ্যাঁ হ্যাঁ, রাখবেন না। পারে না মসজিদে ল্যাংটা চলে আসে, এটারে ল্যাংটাই বলে। শরীরের সব অবকাঠামো দেখা যাওয়া, এটারে ল্যাংটাই বলে। এটারে কাপড় পরা বলে না, এটাকে আরিয়াত বলে হাদিসের শব্দে, কাসিয়াত বলে এটাকে। এই জন্য গত জুমায় বললাম না যে আমাদের মা বোনরা পোশাক পরে না, উলঙ্গ থাকে। আরিয়াত, কাসিয়াত, মায়েলাত, মুমিলাত হাদিসের শব্দ। আল্লাহ রসুল বলছে, আল্লাহ বলতে বলছে, এই জন্য বলছে, ওটাও আল্লাহই বলছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের থেকে কিচ্ছু বলেন না। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওই পুরাণ কথায় যেতে হবে, ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, কিচ্ছু বলেন না। যদি কদমে কদমে বলতেন, ঢাকায় শব্দ আছে, কদমে কদমে যদি ঠুকাইতেন, ঠুকানো বুঝেন, তাইলে বুঝে আসতো। কিন্তু আল্লাহ তো বলছে তোমাকে ইচ্ছা স্বাধীন করবেন না, ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। ইন্নী নাযিরুন কাইফা তা'মালুন, শুধু দেখতে থাকবো তুমি করো কি। হ্যাঁ, একদিন তোমাকে ধরা হবে, কেননা আল্লাহর কাছেই ফিরা যেতে হবে। ইলাইনা তুরজাউন, এই জন্যই কোরআন বলছে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। সমগ্র সৃষ্টিগুলা তোর জন্য তৈরি করলাম, আর তুই অনার্থক, এটা বাবস কি করা? সারাদিন তোমার পিছে বাজেট ব্যয় করি, অনার্থক, এটাই তোমার ধারণা? সারাদিন তোমাকে লালন পালন করি, সারাদিন তোমাকে রক্ষণাবেক্ষণ করি, সারাদিন তোমাকে সুরক্ষা দেই। মনে হয় বাংলা শব্দগুলো আপনারা বোঝেনই না। বোঝেন না? বুঝলে আগামীতে ডিকশনারি নিয়ে আসেন, খুলা খুলা দেখেন, কাজে দিবে। আল্লাহ বলে অনার্থক, অনার্থক। মানুষের হজম যদি মেশিন দিয়ে করাইতে হতো, তাইলে বুঝে আসতো যে কয় টাকা লাগে। খাইলাম, এটা হজম যদি মেশিন দিয়ে করাইতে হতো, তাহলে বুঝে আসতো মেশিনটার দাম কত, অপারেটরের বেতন কত, এটা চালাইতে কি লাগে, তাহলে বুঝে আসতো। এখন তো বুঝে আসে না, এখন তো সারাদিন গপ গপ করতে থাকে, সকালে সব হজম হয়ে বাইরে যায়। 2-10 দিন যদি বাহির না করতেন, তাহলে বুঝে আসতো কেমন লাগে। কসম খোদা, মাঝে মাঝে হয় না পেশাব বন্ধ হয়ে যায়, আল্লাহ না করুক, তখন বোঝে, চিৎকার দেয়, কেমন লাগে। তো সব তো কুদরত দিয়ে করতেছেন। সেবা যত্ন করতেছেন। এই জন্য এক হাদিসে আছে, শ্রম পেশার মানুষ ট্যাবলেট ছাড়া কেমনে ঘুমায় যায়, অথচ বড় লোকরা ট্যাবলেট খেয়েও ঘুমাইতে পারে না।
দিন মজদুর ট্যাবলেট ছাড়া কেমনে ঘুমায়? আল্লাহ বলে তুই ঘুমাস না, তোকে আমি থাপ্পি দিয়া ঘুম পড়ায় দিই। আমার কুদরতি হাতের থাপ্পি লাগে তোর পিঠে, তো তুই ঘুমায় যাস। আরেকজনের পিঠে থাপ্পি লাগে না, ও ট্যাবলেট খায়, ও হাঁটে। 2 দিন পর পর ডাক্তারে যায় বলে কি ট্যাবলেট দেন, কাজ তো করে না। কাজ করতে করবে, আল্লাহর কুদরতি থাপ্পি পিঠে লাগে না। এই জন্য দামি দামি কোম্পানির ওষুধ খায় ঘুমায় না, ঘুমাসে না। যান এরকম হাজারো লোক পাবেন, এই শহরে পাবেন, এরিয়া বইলা দিতেছি, ওই এরিয়ায় পাবেন। এরিয়াও আমার চিনা আছে, এরিয়া বইলা দিতেছি। যান যেই এরিয়ায় বলবো ওই এরিয়া খবর নিয়ে দেখবেন যে হ্যাঁ বেশিরভাগ লোকের ঘুম আসে না, ট্যাবলেট খায়ও। কেননা আল্লাহর কুদরতি থাপ্পি লাগে না। আর শ্রম পেশার মানুষগুলার থাপ্পি লাগে, বাস বিছনায় পিঠ লাগাইতে দেরি, নাক ডাকতে দেরি করে না, পুরা নাক ডাইকা ঘর কাঁপায়া ঘুমায়, সবাইকে জানায় ঘুমায় আমি ঘুমাইতেছি, আওয়াজ করিস না। আল্লাহ থাপ্পি লাগায় ঘুম পড়ায় দেয়। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে কিন্তু মাফ করার জন্য অপেক্ষা করতেছে, মাপ চাওয়ার জন্য অপেক্ষা করতেছে। অঙ্গীকার দিছেন চাইবে মাফ করব। আজকে কিনতে চাইতেছেন জান্নাতের বিনিময়ে, মনের থেকে চাইলে কিনবে। এই জন্যই সময়টার হেফাজত দরকার ছিল, জীবনটার হেফাজত দরকার ছিল। পদ্ধতিগুলো কঠিন করেন নাই, সহজই করছিলেন। আবার এটাও বইলা দিছিল, বাংলা একটা কথা আছে, সোজা খায় না ঘুরায়া খায়। সোজা কি করে খায়? আমরাও পাইতে চাই, কিন্তু যেটা সোজা পাইতাম সোজা পাইতে চাই না, ঘুরায়া পাইতে চাই। নাহলে হাদিসে কথা ছিল, লেখা ছিল। হাদিসের শব্দ দিছি, কাফাল আল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা। আল্লাহ বলে তোর সুখ শান্তির দায়িত্ব আমি নিলাম, রহমতের দায়িত্ব আমি নিলাম। তোকে রহমত দিব, তোকে সুখ শান্তি দিব। রাহা শান্তি, সুখ, সুখ শান্তির দায়িত্ব আমার। আমার কি করতে হবে এটাও বলে দিয়েছেন, তোমার কি করতে হবে। আমার ঘরের সাথে যতটুক সম্পর্ক রাখার অতটুক রাখতে হবে, যতটুক মহব্বত করার অতটুক করতে হবে, যতটুক ইজ্জত সম্মান করা দরকার অতটুক করতে হবে, যতটুক বরত্ব দিলে রাখার অতটুক রাখতে হবে, যতটুক মহত্ব রাখার দরকার অতটুক রাখতে হবে, যতটুকু গুরুত্ব রাখা দরকার এতটুকু গুরুত্ব রাখতে হবে। কালকেও বলছি আমি, কালকে না গত পরশুদিন বলছি, মসজিদে বসেই বলছি, মসজিদ আলাগো সামনেই বলছি। কিছু লোক তো আছে সমাজের, ওরা মনে করে মসজিদ আমার ইজ্জত করবো, আমি মসজিদের ইজ্জত করবো কেন? এই জন্য দেখবেন সবাই শেষে বাবলয়ে আসে, আর সবাই রে ঠেলতে ঠেলতে মসজিদের আগে যায় বসে। আবার জায়গা না থাকলে মুয়াজ্জিন সাহেবের দিকে চোখ বড় বড় করে দেখে যে আমার জায়গাটা রাখলো না কে লেগা, আমি না সভাপতি, আমি না সেক্রেটারি, আমি না কেশিয়ার, আমি না কমিটির লোক। কি দেখেন না বাংলাদেশের মসজিদে ভুল বলতেছি? আমি না সমাজের অমুক তমুক, আমি না নেতা ফেতা। আল্লাহ বলে আয় কবরে তোরে দেখামো নেতা কয় নম্বর। ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, এটাও কোরআনের কথা। আল্লাহ বলে অপেক্ষা কর, আমিও অপেক্ষায় আছি।
সোজা বাংলা, সহজ বাংলায় তর্জমা করতেছি। আল্লাহ বলে অপেক্ষা কর, আমিও অপেক্ষা করতেছি, দেখামু তুই কয় নম্বর পাবলিক। সত্য এটা। তো যেটা বুঝাইতেছিলাম 24 ঘন্টা, এই জন্যই গত জুমায় মনে হয় শুনাইছি যে আল্লাহওয়ালা কবরস্থানে বসে কাঁদতেছেন। যুবক বলছে, বাবা তুই এখানে বসে কাঁদিস কেন, তোর কান্না দেখবে কে? আর যদি তোর কিছু প্রয়োজন হয় তো এইখানে দিবে কে? তো কবরস্থান। আল্লাহওয়ালা জবাব দিছে, যুবক বললে তোর বুঝে আসবে? বলছে বল না বাবা। তো বলছে দেখতেছি চোখে, এই মানুষগুলা যখন দুনিয়াতে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতেন, অপেক্ষা করতেন, কিনার জন্য অপেক্ষা করতেন জান্নাতের বিনিময়ে। কিন্তু কেউ হাত তুলতো না, কেউ মাপ চাইতো না, কেউ নিজেকে জান্নাতের বিনিময়ে বিক্রি করতে চাইতো না। কিন্তু এখন চোখে দেখতেছি, শুধু তোকে দেখাইতে পারতেছি না, চোখে দেখতেছি সবাই মাপ চাইতেছে 24 ঘন্টা, একবারের জন্য ফিরা তাকায় না, আর জীবনে কোনোদিন ফিরা তাকাবে না, জীবনে কোনোদিন ফিরা তাকাবে না। কোরআন এটাই বলে, ক্বালুকসাউ ফিহা, এটাই বলবে থাকো এখানে, সুকু বিমা কুনতুম তাকনিজুন। কোরআনের শব্দ। হাফেজ থাকলে জিজ্ঞেস করেন ভুল পড়তেছি না সিধা পড়তেছি, কোরআনে আছে না? জুকু বিমা কুনতুম তাকনিজুন, যা জমা করছো ওইটাই ভোগ করো। তুমি জমা করছোই এটা, আর কি ভোগ করবা? বিনা আমরা তাকাবো না, কেননা আল্লাহর তাকানেরও দাম আছে। এই জন্যই তো বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইকে কুকুর জিজ্ঞাসা করছিল। বাইজিদ নিজে বলছে, নিজে যে কুকুর আমাকে জিজ্ঞাসা করছে, বাইজিদ তোকেও যে আল্লাহ বানাইছে আমাকেও তো ওই আল্লাহ বানাইছে, তুই সৃষ্টির সেরা হইলি কি করে, আর আমি কুকুর হইলাম কি করে? খালেক তো একজনই, ঠিক না? বানানেওয়ালা কয়জন? তো বাইজিদ রহমতুল্লাহ আলাই জবাব দিছে, আল্লাহর রহমতের দৃষ্টি আমার উপরে পড়ছে তো আমি সৃষ্টির সেরা হয়ে গেছি, তোর উপরে পড়ে না, এই জন্য তুই কুকুর হয়েছিস। তো সত্য, আল্লাহর দৃষ্টি যার উপরে পড়ে ও তো শ্রেষ্ঠ হয়ে যায়। এই জন্য মরার পরে কাঁদবে, চাবে, কিন্তু রহমতের দৃষ্টি কোনোদিন হবে না, তাকাইও দেখবে না, মুখও লাগাবে না। কোরআনে আছে ওয়াকালুকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, এটা আল্লাহও বলবে না, আল্লাহ বলাবে ফেরেশতাকে দিয়ে। কেননা আল্লাহ যার সাথে ডাইরেক্ট কথা বলবে তাকে শাস্তি দিবেন না, এই জন্য আল্লাহ ডাইরেক্ট বলবে না। এই জন্য বন্ধুরে দিয়ে বলাইছে কুলিয়া আইয়ুহাল কাফিরুন, বন্ধু আপনি বইলা দেন ও কাফেররা। আল্লাহ আপনি বলেন না, না আমি বলবো না, আমি বললে বেনিফিট দিতে হবে, আমি যার সাথে কথা বলি ওকে শাস্তি দিই না, আমি তো আপনার সাথে বলতেছি, কুল আপনি বলেন, আইয়ুহাল কাফিরুন, ও কাফেররা। আমি আপনাকে বলবো, আপনি ওদেরকে বলেন, বেনিফিট দিব তো আপনাকে দিব, ওদেরকে দিব না। সময়টা কাজে লাগান, কাজে লাগান। আবারও বলতেছি, দিলে লাগবে, ইনসাল্ট করতেছি না, ওদেরকে ছোট করতেছি না। কি পাইছেন দুনিয়ায়, কতটুকু পাইছি দুনিয়ায়? এই ডাইলার ভাত, শাক আর সবজি, যদিও মনকে সান্ত্বনা দিই, হ্যাঁ লোকমায় লোকমায় মাথা খাই, এটা মনের সান্ত্বনা। লোকমায় লোকমায় মাথা খাওয়া বোঝেন? বোঝেন নাই মনে হয়, ঠিক না?
করতে বুঝবেন। বাপে বলে ছেলে করে উপদেশ দিয়ে গেছে, বেটা আমি যা রেখা যেতেছি যদি টিকায় রাখতে চাইস তো লোকমায় লোকমায় মাথা খাইস। লোকমায় লোকমায় মাথা খাওয়া বুঝেন? ছোট ছোট মাছ, কেসকি মাছ, মলা মাছ, ওটা লোকমায় লোকমায় মাথা খাওয়ান যায়। যদি রুই মাছ কিনা খাইতে যান তাহলে খবর আছে, অল্প কয়েকদিনে চড্ডি বড্ডি গুল হয়ে যাবে। তো কি পাইলাম? যদিও লোকমায় লোকমায় মাথা খাই, মনে তো চায় বড় বড় পাঙ্গাস খাই, ঠিক না? বড় বড় রুই খাই, বোয়াল খাই, কাতল খাই, ঠিক না? কিন্তু তো কি পাইলাম দুনিয়ার? পোশাক আশাকই কি পাইলেন? আর কি পাইলাম? কোন জিনিসটা দুনিয়ার চাকচিক্যময়ের পাইলাম যে হারায় গেলাম? জান্নাতের একটা টিস্যুর দাম তো এই সমগ্র দুনিয়া এবং তার ভিতরে যত সম্পদ আছে সবগুলা একত্রিত করলে জান্নাতের একটা টিস্যুর দাম হবে না। টিস্যু, টিস্যু চিনেন? টিস্যু, আরে চিনেন? এই যে টিস্যু, এই যে আমার হাতে দিছে, এই যে টিস্যু, একটা টিস্যুর দাম হবে না। টিস্যুর দাম কি পায়ে হারায় গেলেন? সময়টাকে নষ্ট করতেছি, কাজে লাগাইতেছি। ইচ্ছা করলে তো চলতে ফিরতে লাগানো যায়। বলছিলাম মনে হয় একদিন যে সারা দিন চলতে ফিরতে মুখ দিয়ে এটা তো বলতে পারেন মনের থেকে যে আল্লাহ মাফ করে দেন। হ্যাঁ, আমাদের কাছে হাতিয়ার একটাই, সম্বল একটাই আছে। আল্লাহর রসুলও বলছে, সাহাবিও বলছে, মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি। আপনার মাগফিরাতই আমাদের সম্বল, আপনার রহমতই আমাদের সম্বল। মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি রহমাতুকা আরজা ইনদি মিন আমালি। আমার আমল দিয়ে পার হইতে পারবো না, আপনার রহমত দিয়ে পার হয়ে যাবে। মুখ দিয়ে তো চাওয়া যায় যে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ এক ফোঁটা রহমতের বাগিদার বানায় দেন। এক ফোঁটা দিলেই তো যথেষ্ট, ফোঁটাও তো লাগে না, ছোঁয়া দিলেই তো যথেষ্ট। আর এখন তো দিতে চাইতেছেন, দেওয়ার জন্য ডাকতেছেন, দেওয়ার জন্য অপেক্ষা করতেছেন, দেওয়ার জন্য দোকান 24 ঘন্টা খোলা থাকে। পশ্চিম দিক থেকে সূর্য উঠার আগ পর্যন্ত দোকান খোলা। এই জন্য সময়টাকে কাজে লাগানো, মুহূর্তগুলোকে কাজে লাগানো। কোরআন এই দিকেই ইঙ্গিত দিছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। তোমার জন্য এই দুটা জিনিস রাখার কারণ এটাই, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমরা দেখব ওকে কাজে লাগাইল, এটাই দেখব। কিন্তু আফসোস, বললাম না আফসোস, যেটাকে যতটুকু সম্মান করা দরকার অতটুকু করে না। আছে দুনিয়াতে বাড়ি আছে, আপনাদেরকে আমি নিয়ে যেতে পারবো, যেটা সামনে দিয়ে হাঁটলে বড় সামলায়া হাঁটতে হয়, বড় বড় সামলায়া। কেননা আপনার হাঁটার ভঙ্গির দিকে পর্যন্ত নজর রাখা হইতেছে, এমনকি আপনার চাউনির দিকেও নজর রাখা হইতেছে, আপনি কোন ভঙ্গিতে তাকাইতেছেন। যদি দেখে একটু এলোমেলো, ওইখানেই ধরবে, ওইখানেই সন্দেহভাজন মনে করে আপনারা আটকায় দিবে। এরম জায়গা বাংলাদেশে আছে, ঢাকা শহরেই আছে, অতীতেও ছিল, এখনো আছে। অতীত এখনো আছে। যদি দুনিয়ার সামান্য মানুষের ঘরের সামনে দিয়ে, বাড়ির সামনে দিয়ে হাঁটতে গেলে
এত সব ফর্মালিটি মেনটেন করতে হয়, এটা তো মসজিদ তো আল্লাহর ঘর। মহল্লার মানুষ জোরে জোরে ডাক বাজায় কি করে যে মসজিদে আওয়াজ আসে? বাজায় না ডাক? না বাজায় না? ও এত জোরে বাজায় কি করে যে মসজিদে আওয়াজ আসে? মরার ভয় নাই? পরিচয় দিবে আমি অমুকের লোক। তাহলে তো আবু তালেবী পরিচয় দিত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর লোক। আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ তো প্রমাণও দিছিলেন, নিজের হাতে চাচাকে কবরে নামায়া প্রমাণ দিছিলেন যে আমার লোক না হইলে আমি কবরে নামাই কি করে? আপনি পরিচয় দিবেন অমুকের লোক, হ্যাঁ আমারে ফাফর দিতে পারবেন, এটা আমি মানি। আছে অনেকে আমাদেরকে ফাফর দেয়, আমরা অমুক দলের লোক, আমরা অমুক লোক, তমুক লোক। আপনি আমারে ফাফর দিতে পারবেন, আল্লাহকে ফাফর দিবেন? দেখনু তো একদিন কতটুক ফাফর দেন। এই জন্য আল্লাহ সিস্টেম বানাইছে, দুনিয়ায় যত বড় ফাফরবাজ হবে কিয়ামতের দিন আল্লাহ ওকে তত ক্ষুদ্র বানায় উঠাবে, যেন মানুষের নিচে পায়ের নিচে পদদলিত হইতে থাকে। আর ও চিৎকার দিতে থাকে, তোমরা আমারে চিনো না, পদদলিত করতেছ, আমি না অমুক ফাফরবাজ, আমি না অমুক দলের লোক, আমি না অমুক পদবীর ছিল। তখন আরো পাড়াটা বেশি দিবে, বলবে ওই সময় তো দিতে পারি না, এখন সুযোগ পাইছি। মরবি তো না, মৌত তো শেষ, তা আরো বেশি চটকাবে। চটকানো বোঝেন? পারাবে আর চটকাবে। হাদিস উঠে দেখেন, ওকে অত ছোট বানায় উঠাবে। ভালো মতে বুঝেন, কাজে দিবে। ওই দিন কেউ তাকাবে না। যদি তাকানোর হইতো তাইলে কোরআন বলতো না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লা ইয়াসআলু হামিমুল হামিমা লা ইউজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। সুস্পষ্ট সব, কোনোটার ভিতরে গোজামিল নাই। ওই দিন কেউ কারো দিকে তাকাবে না। হ্যাঁ, যাদেরকে তাকানোর অধিকার দিবে ওরাও তাকাবে না। এই জন্য কোরআন বলে দিছে, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আজকে তোমরা আমাদেরকে ফাফর দিতেছ, কালকে আমরা ফাফর দিব। যাদেরকে অধিকার দিবে ওরও তাকাবে না, ওরও বলবে তোমরা বড় ফাফর দিছ দুনিয়াতে আমাদেরকে। তারপরেই তো আল্লাহ বলবে হাল সুব্বিবাল কুফারু মা কানু ইয়ামালুন। তোমাদের দিল ঠান্ডা হইছে, ফাফরের বদলা মিলছে? তখন ওরা বলবে হ্যাঁ আল্লাহ মিলছে। ওই দিন ওরাও তাকাবে না, যাদেরকে আল্লাহ অধিকার দিবে। হ্যাঁ, গ্যারান্টি আছে, 3 দলকে আল্লাহ অধিকার দিবে, যারা ইচ্ছা করলে সুপারিশ করতে পারে, যাদের সুপারিশ গ্রহণ করা হবে। শুধু 3 দল না, আরো আছে। এই জন্য তো দুঃখে বলি, অনেকবার বলছি, এখনো বলতেছি, যে কোরআনকে ডেলি একবার ছুঁয়া দেখি না, একবার মোহাব্বতে চুমা দিয়া দেখি না। দেয় না, আমার মুসল্লিরই দেয় না। এইখানে যারা ডেলি জুমার বয়ান শুনতে আসে এরাও দেয় না, অথচ অনেকবার বলছি ডেলি আপনি কোরআনকে চুমা দেন না মোহাব্বত করা।
চুমা দিতে কি কয়েক ঘন্টা লাগে? না কোরআন কয়েক টন ওজন আপনি উঠাইতে পারেন না। কয় টন ওজন? কোরআন তো আপনার পক্ষে যাবে না। এখনই তো বদদুয়া দিতেছে, এখনই তো বদদুয়া দিতেছে কোরআন। প্রত্যেক ঘরওয়ালাদেরকে বদদুয়া দিতেছে। ঘরে কোরআন রাখা আছে, উচিত ছিল কোরআনটা এমন জায়গায় রাখা যে ঘরে ঢুকলে প্রথম কোরআন চোখে পড়ে। কোরআনটারে নিয়ে এমন জায়গায় লুকায় রাখছে, আর টেলিভিশনটারে এমন জায়গায় সেট করছে যে ঘরে ঢুকলে সর্বপ্রথম টেলিভিশনটা দেখা যায়। রাগ হয়ে গেলেন? কোরআন বদদুয়া দিতেছে। এই যুক্তি দেখি লাগে কিনা। আপনার বাড়ির উপর দিয়া যদি 2 লাখ, শুধু 33,000 ভোল্টেজ না, 2 লাখ ভোল্টেজও যায়, আর আপনি দুনিয়ার সবচেয়ে দামি বৈদ্যুতিক সরঞ্জাম ঘরে লাগান, সবচেয়ে উচ্চ কোম্পানির, কিন্তু বিদ্যুতের সংযোগ দেন নাই, যেরকম একটাও জ্বলবে না, একটাও চলবে না। চলবো? কে বাড়ির উপর দিয়ে তো 2 লাখ ওয়াটের গেছে। হ্যাঁ, তো আপনার ঘরে কোরআন থাকলেই কি, কোরআনের লোকে তো আপনার কানেকশন নাই। আপনার ঘরে রহমত কোত্থেকে হবে? কোরআন তো বদদুয়া দিতেছে আমাদেরকে। আমাদের ঘরে তো কোরআন পড়ে না, পড়ে না কোরআন, ছুঁয়েও দেখে না। ঘরালারা সময়ও নির্ধারণ করে না যে চলো আমরা একটা সময় নির্ধারণ করি, সবাই কোরআনটাকে নিয়ে মহব্বতে একটা চুমা দিয়ে রেখা দিন, চোখের সামনে রাখবো, যাতে ঘরে ঢুকলে কোরআন নজরে পড়ে। হায় হায়, এখন কোরআন লুকানো আর কি টেলিভিশন, কি জানি কয়, এখন তো টেলিভিশন কয় না, কি হ্যাঁ এলইডি, আবার দেওয়াল সমান, কি 52 ইঞ্চি 56 ইঞ্চি। হ্যাঁ, আনতে ট্রাক লাগে, আগে তো কোলে করে লেই তো, এখন এত লম্বা কেমনে আনবো? তো ট্রাক দিয়ে আনে, কয়েকদিন পরে আল্লাহ জানে 20 চাক্কার গাড়ি লাগে কিনা, ওটা চোখের সামনে রাখছে, হাসার জন্য না। আমাদের প্রত্যেকের ঘরে কোরআন বদদুয়া দিতেছে, প্রত্যেক এলাকার মসজিদ বদদুয়া দিতেছে, বদদুয়া। যার কারণেই তো আপনার জীবন এরকম, নাইলে ঘরে কোন জিনিসটা সুখের না আছে। হ্যাঁ, এখন তো আর হাতে কাপড় ধোয় না, ওয়াশিং মেশিনে ধোয়। এখন তো সবাই পচা খাদ্য খায়। সবাই কি খায়? সবাই পচায়া খায়। আল্লাহ বলে যখন মানুষে দিবি না, তোরও ভালো খাইতে দিব না, পচায়া খাইতে দিব না। যে ফ্রিজের খানা সব পচা। আপনাকে বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, আমারে জিজ্ঞেস করতে হবে না, WHO কে জিজ্ঞেস করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যেটার হেডকোয়ার্টার আমেরিকাতে, ওরে জিজ্ঞেস করেন, ডাইরেক্ট ওয়েবসাইটে ঢুকে জিজ্ঞেস করেন, ও আমারটা সত্য বলবে, বলবে ফ্রিজ এটা পচা। আগে বরকত ছিল, ফ্রিজ ছিল না, বেশি পাক হয়ে গেলে নষ্ট হয়ে যাবে ভয়ে প্রতিবেশীর ঘরে দিয়া দিত। এখন তো ফ্রিজ আছে, ফ্রিজে ঢুকায় ধুয়া দেয়, প্রতিবেশীরে দেয় না। এই জন্য সব বকিল হয়ে গেছে এখন, সব কি বকিল। রাগ হয়ে যাবেন? আগে জায়গা জমিন বিক্রি তো মুখে মুখে, কি কাগজ না,
বলতো আমার মুখের সে কি কাগজ বেশি দামি? মনে হয় আপনারা ওরকম জিনিস শোনেন নাই, শুনছেন? হ্যাঁ, দাদায় বইলা গেছে আমি মুখ দিয়া বেচছি তোর কাগজ, খবরদার যদি জমিনের কাছে গেলি, আমি দিয়া গেছি। আর এখন কাগজ দিয়া কিনা দেখে 2 নম্বর, এটা 6 বার বেচা হয়ে গেছে। আপনি ষষ্ঠ ব্যক্তি কিনছেন, এর আগে 5 জন কিনছে। খালি ইনসাফ ইনসাফ বলে, আদালত আদালত বলে, কোথায় ইনসাফ? সব বিকৃত হয়ে গেছে, সব বিকৃত। ফাঁদে পড়লে বুঝবেন ইনসাফ কোন জায়গায় আছে, নাইলে কেসে পড়লে বোঝা যায় কেস কাকে বলে। হ্যাঁ, উকিলরাও বলে সেবা করি, ডাক্তাররাও কয় সেবা করি, এটার নাম সেবা। হ্যাঁ, অফিসাররাও কয় সেবা করি, সেবা। যাক, এটা আলাদা আলোচ্য বিষয়। আমি যেটা বুঝাইতে চাইছি, সময়টা কাজে লাগান। আজকে মাফ করার জন্য প্রস্তুত, আজকে মাফ করার জন্য অপেক্ষা করতেছে, আজকে কিনার জন্য অপেক্ষা করতেছে, জান্নাত দিয়ে কিনবে। আজকে ইচ্ছা করলে সময়টা কাজে লাগাইতে পারি, মুহূর্তগুলাকে কাজে লাগাইতে পারি। এই জন্যই ইবাদত দিছিলেন, এই জন্যই বন্দেগী দিছিলেন, এই জন্যই তসবিহ দিছিলেন, এই জন্যই তাহলিল দিছিলেন, এই জন্যই তেলাওয়াত দিছিলেন, সব কিছু দিছেন। সব কিছু দিছিলেন, ভাবলে বোঝা যায়। কোনো ব্যক্তি আপনারে ঘরের বাড়ির চাবি দিয়া দিছে, আর কি দিব? বাড়ির চাবি দিয়া বলছে বাড়ির চাবি দিয়া দিলাম, থাকেন। এর চেয়ে বড় কিছু হইতে পারে? হ্যাঁ, আল্লাহ তো নিজের ঘরটা আপনাকে দিয়া দিছে, এর চেয়ে বড় কি হবে? যদি বসতাম, বুঝিত না, যদি বসতাম যে আল্লাহ তো নিজের ঘরটা আমাদেরকে দিয়া দিছেন। জুইলাত লিয়াল আরদু মসজিদা, আগে আরেকটা বলছে তুহুরা, পানি দিয়া যা হবে মাটি দিয়েও তা হবে। পানি দিয়া পবিত্রতা অর্জন হবে, তয়ম্মুম দিয়েও মাটি দিয়েও পবিত্রতা অর্জন হবে। আর ফ্যাসিলিটি কি চান? নিজের কালাম দিয়ে দিছে। কত বড় দান, নিজের কালাম দিয়ে দিছে। আমার কালাম দিলাম, বুঝলেই দুটা দিয়েই বোঝা যায়। এই জন্য আসেন, পায়ে হাত দিয়ে আসেন, বোঝেন। যুবকদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, সময়টা কাজে লাগান, শিখেন কিভাবে কাজে লাগাইতে হয়। প্রহরগুলা কিভাবে, সকালের প্রহর, দুপুরের প্রহর, বিকালের প্রহর, সন্ধ্যার প্রহর, রাত্রের প্রহর কিভাবে কাজে লাগাইতে হয় শিখেন, কাজে লাগান। বলে দেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, রাদিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদা ইমালু। উনি বলছে রাজি হয়ে গেছি আল্লাহর ভাগে, আল্লাহর বন্টনে রাজি। যদিও তর্জমাটা আমি এইভাবে করতেছি যে আমাদেরকে আখেরাত দিছেন, রাজি হয়ে গেছি। দুনিয়াওয়ালাদেরকে দুনিয়া দিছেন, দেখ আমাদের কিছু আসা যায় না, আমাদেরকে তো আখেরাত দিয়া দিছেন। সত্য, এটা কাজে লাগান, নাইলে পস্তাইতে হবে। এটাও আল্লাহর রাসূল বলছে মিসকিনুন ফাখুর, আমার ওই বান্দা উম্মত যারা দুনিয়ার চাকচিক্য পায় নাই,
নবী আফসোস করতেছে। আফসোস ওই লোকগুলার জন্য, মিসকিনুন ফাখুর, দুনিয়ার চাকচিক্য তো পায় নাই, কিন্তু জান্নাতও নেয় নাই, অথচ জান্নাত হাতের কাছে ছিল। একবারে সহজ ছিল, একবারে পারত 70% মানুষ মুস্কি হাসতে, 30% মানুষ জিজ্ঞাসা করতো তোরা আমাদেরকে দেখলে হাসোস কেন, তো বলতে পারতো বুক ফুলায়া, তোমরা একটা পায়া খুশি, আমরা আরেকটা নিয়া খুশি, আমরা জান্নাত নিয়া খুশি, তোমরা দুনিয়া পায়া খুশি, আমরা আখেরাত পায়া খুশি। পারতো। আসেন আল্লাহ আমাদেরকে বুঝ দেখ, সময়টাকে কাজে লাগাই, শিখি, নাইলে ঠিক এরকমই আল্লাহ আপনার সামনে প্রমাণ করবে। যেমন একটা হাদিসে ইঙ্গিত আছে, কোনো ব্যক্তিকে কিয়ামতের দিন ডাইকা বলবে আমি তোর কাছে খাইতে চাইছিলাম, আমাকে খাওয়াইলেই মেহমান খানায় তোকে খাইতে দিতাম। তো বলবে আল্লাহ কোত্থেকে আপনি খাইতে চাইলেন আর আমি দিলাম না? তা আল্লাহ চিত্র দেখাবে, দেখ ভিক্ষুক যা বলছিল আল্লাহর নামে কিছু খাইতে দেন, তুই গার ধাক্কা দিয়া দিছিলি। ওই দিন যদি ভিক্ষুককে খাইতে দিতি তাহলে আমাকেই খাওয়ানো হতো। ও কিন্তু আমার নাম নিয়ে চাইছিল যে আল্লাহর ওয়াস্তে কিছু খাইতে দেন, তাহলে আমি আজকে মেহমান খানায় খাইতে দিতাম। এটাই ইঙ্গিত বুঝায়, বুঝলে বুঝবো, না বুঝলে বুঝবো না। আসেন সময়টাকে কাজে লাগাই, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। শিখেন শিখেন শিখেন, এখনো মূল্য আছে, সময়েরও মূল্য আছে, মুহূর্তেরও মূল্য আছে, কদমেরও মূল্য আছে, অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা অঙ্গের এখন মূল্য আছে, কিন্তু একদিন এটা মূল্যহীন হয়ে যাবে। আমি মূল্য পাওয়ার জন্য চিৎকার দিব, ওই বাবার কথাই সত্য, আল্লাহওয়ালার কথাই সত্য। ডাকতেন 24 ঘন্টা, কেউ হাত তুলত না। এখন দেখতেছি 24 ঘন্টা মাপ চাইতেছে, একবারের জন্য তাকায়া দেখেন না, আর কোনো দিন তাকাবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।